বরিশালের সবথেকে বড় নৃত্য প্রতিষ্ঠানের এতগুলো ক্ষুদে বাচ্চাদের নিয়ে আমরা কি করেছিলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। হাই, আমি সুপ্রা, তোমাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে ছিল আমাদের নৃত্যাঙ্গনের ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা নাচের ভিডিও। শুধু ছোট বাচ্চা না, সেখানে আমরাও অ্যাটেন্ড করেছিলাম। এই প্ল্যানটা হঠাৎ করে মামা নিয়েছিল, যদিও আমাদের প্রি প্ল্যানিং কোনো ছিল না। আমাদের নৃত্যাঙ্গন একাডেমির ম্যাক্সিমাম বাচ্চা অ্যাবসেন্ট ছিল, কারণ এখানে অনেক গার্ডিয়ানই জানতো না। আসলে ম্যাক্সিমাম বাচ্চাদের গার্ডিয়ানই আসলে জানতো না আমাদের এই শুটের ব্যাপারে। আমি শুধু ভাবছি যে সবাই জানলে আমাদের অবস্থা আসলে কি হতো। মাত্র 3 ঘন্টায় আমরা 50 থেকে 60টা বাচ্চা রেডি করে নিজেরা কোনো রকম মেকআপ করে আমরা শুটিং স্পটের জন্য রওনা হই। সময় নেই, একটা থেকে প্রায় 50টা বাচ্চার মেকআপ। এখন 4টা বাজে, তার মধ্যে ক্লিয়ার করে আমরা এরকম কোনো রকম মেকআপ করে বের হয়েছে। এখন যাচ্ছে বরিশাল শিশু পার্কে, ওইখানে গিয়ে আমাদের একটা নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমির একটা শুট হবে। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে পারবে। রিক্সাতে বসেই শিফাত আমাকে স্যান্ডউইচ খাইয়ে দিচ্ছিল, কারণ শুধু আমি না, আমরা যারা যারা মেকআপ করেছিলাম, আমি, মোনাপু, শিফাত, দেন ফারদিন, লাবণ্য, মৌমি, আমরা আসলে সবাই না খাওয়াছিলাম। ওরা আসলে খেয়েছে কিনা আমি জানি না, বাট আমি একটু রিক্সায় বসে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমাদের শুটিং স্পটেও আমরা চলে এসেছি। খুব তাড়াহুড়ো করে আমরা যাচ্ছিলাম। আর এদিকে আমি শিশু পার্কের মধ্যে ঢুকিয়ে আলতা দিয়ে দিচ্ছিলাম, কারণ ওদিকে মামা ওয়েট করছিল। অ্যান্ড আমি প্রচণ্ড ভয়ে ছিলাম মামা রাগারাগি করবে কিনা। মামা আসলে সময়ের ব্যাপারে প্রচণ্ড পাঞ্চুয়াল, অ্যান্ড এই পাঞ্চুয়ালিটিটা আসলে আমরা মামার থেকেই শিখেছি। এখানে এসে যখন দেখছিলাম যে বাচ্চাগুলো আমাদের জন্য দাঁড়িয়ে আছে, মনটা একটু হলেও খারাপ হয়েছিল, বাট ইটস ওকে। আন্টি দাও দাও দাও, কি তোমার কানে কিছু পড়ে দিছো তো সেই। ইয়েস, ফাইনালি এটাই হয়েছে। আমি তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কানে গলায় কিচ্ছু পরিনি। তোমরা জাস্ট একটু এই মানুষের এক্সপ্রেশনটা দেখো, মানে এই মানুষের থেকে আমার লাইফের সব কিছু শেখা। কিভাবে সময় মতো সব কিছু করতে হবে, কিভাবে দ্রুত গতিতে নিজের লাইফে আগাতে হবে, কিভাবে গানের কথার সাথে মিল রেখে নিজের এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলতে হবে, সব কিছু এই মানুষটার কাছ থেকেই শেখা, কজ হি ইজ মাই টিচার। আসলে নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমি এমন একটা একাডেমি, এখানে শুধু আপনি আসলে নাচের ব্যাপারে শিখতে পারবেন এরকম কিচ্ছু না। নাচের বাহিরে আপনার ব্যক্তিগত লাইফে আপনি সব কিছু এখানে শিখতে পারবেন, কজ মামা বেস্ট বেস্ট বেস্ট। নৃত্যাঙ্গন আমার একটা পরিবার এবং আমার সব থেকে একটা বড় ইমোশনের জায়গা। এই একাডেমি নিয়ে আলাদাভাবে বলতে গেলে আমার অনেক ভিডিও লং হয়ে যাবে। যাই হোক, আমাদের ক্ষুদে নৃত্যশিল্পীদের শুটিং শেষ। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।